আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কি রান্না নুরজান? আজকে আসলে ঘরে কিছুই নাই, ডাল নাই, কোনো ডাল নেই, খালি সবজি, কোনো মাছ নাই, গোস্ত নাই, কিছু নেই। ফ্রিজে কিছু নাই? ফ্রিজে কিছু নেই, ফ্রিজ খালি এক কালে। পরে সিঙ্গল মাছের ছেলে, হ্যাঁ কাল ডাল আনছি আর সিঙ্গল মাছের আনছি। একটা কাম করো, ওই কুমড়ো বড়ি বানাই শুনে রান্না। মাছ পাবো কিছু আছে, আর সবজি আছে, চলো সবজি দিয়ে মাছ রান্না। মাছ ধরি রাও তাই। আচ্ছা কারণ ফ্রিজ একবার খালি হয়ে গেছে, তার উপরে আবার দেখ ঘরে কিছুই নাই খাওয়ার মতো। আল্লাহ যদি দেয়, হ্যাঁ, তাহলে কুমড়ো বড়িটাও খাওয়ার হবে। কারণ কুমড়ো বড়ি আমরা এখন পর্যন্ত খাইও না, ঠিক না? হয়, এটা জীবনে প্রথম খাওয়া হবে আজকে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, যদি হ্যাঁ। কখনো মাছ খায় তাই, না হলে তো নাহলে তো নাই। হ্যাঁ। দেখ চেষ্টা করে দেখি, চলো জালটা নিয়ে আসো। সেই জন্য নুরজান হচ্ছে কোনো মতো জাল নিয়ে আসছে। তো জাল তো আমি মারতে পারি না, তারপর একবার মারে দেখি কেমন হয়, নাহলে হচ্ছে আবার ওই টান দিব নুরজান আর আমি। অনেক বড় ই মাছই থাকবে না, পুঁটি মাছ। পুঁটি মাছ থাকবে না? না না, এটা ছোট মাছ থাকবে না, বড় মাছ, বড় বড় মাছ যেগুলা। এটা ফাঁকা বড় তো। দেখি, আমি মানে জাল মারতে পারি না, তো জাল টানতে হবে। একবার মারে দেখবো কেমন হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন মাছ না কেলে দিই খুব চমৎকার হয়েছে, খুব চমৎকার। রাখো। হয় নাই, হয় নাই, জাল মারতে পারি না, আগে তো বলছি ভাই। তুমি করে দেবে না? মাছের কথা না, মাছ আসতে বাবা পারে না? বাবা পারবা, পারবো ইনশাআল্লাহ। এখন একটা ইলিশ মাছ উঠবে। এখন আর শীতকাল নাই, হ্যাঁ, তো এখন নুরজান নামে সমস্যা নেই। তবে লাস্ট বার যেটা নাম ছিল নুরজান, ওটাতে নুরজান জোর করে নামছে, আর নুরজানের বুদ্ধিতেই মাছ ধরেছিল। কি করতেছো তুমি এখানে? আমি এখন দর্শন কাম আমি ধরাই দিতেছি, হে ওদিকটা ঘুরে এন্ড ধরব না, এন্ড দেব রালে ঠিক হয়ে যাবে। আমি শীত করে একবার নামলে শীত নাই, রোদ তো প্রচন্ড, রোদ দেখা প্রচন্ড রোদ। টান দাও, জ্বালা ঠিক হয়ে যাবে, টান দাও। তুমি মোবাইল নিয়ে ওইখানে যাও, মোবাইল গরম হয়ে যাবে। তাড়াতাড়ি ফেটে যাবে, যাও ঘরে যাও। হ্যাঁ মানে আস্তে আস্তে না, ফাটবে না। জাল ভালো না, জাল ফাঁক করো না, লোক হ্যাঁ মাছ বেরিয়ে গেছে। কই গেছে, কই কই দা কই মাছ আছে, কই মাছ দিকে পাইলে না লেখারান হালাই দিস, থাক দাদা মতি। এই যে কই মাছ, দেশি কই। এটা হালাই তো মোটে না লালন টিকা মাছ নেই এসে, থাক হালাইস না, হালাইস না, হালাইস না, বেশি হয়ে যায় মাছ। আনা লাগবে না তোমার মোবাইল। সব পাঙ্গাস, সব পাঙ্গাস। আমার আব্রাহিমের কাম মগ ধরে রাখ, আরে হালাইস না। পাঙ্গাস মাছ খাম না, পাঙ্গাস খাওয়া যায় আজকে কোনো পাঙ্গাস খাওয়া করিনি। আর ওই একটা মাছ উঠে গেছিলে, আর ওই একটা মাছ উঠে গেছিলে। অনেকদিন পরে আমার পছন্দের মাছ পাওয়া গেছে একটা। দাঁড়ান ধরে দিন, মা দাও, দাও ধরিস।
এই দেখো দাও এটা কি মাছ জানি বলো মনে নাই, কিন্তু ছোট ছোট মাছগুলো আমার অনেক ভালো লাগে। দাও দাও না না ফালাই দেবে আমি পালাবো না ভাই একটা মাছ পাওয়া গেছে। না আমি পাবো না কবে ফেলাইছি মাছ, আল্লাহ এতটুকুই ফেলাইছি, এতটুকুই আছে। দাও আবার পাঙ্গাস। বা করছে সব তাজা মাছগুলা মানে একবার জীবিত মাছ, দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। দেখছেন এটা কি মাছ নুরজান করতেছে কই মাছটা, তো দুইটাই মাছ পাইছে না নুরজান, নলা মাছ পাইছে দুইটা ছোট ছোট, দেখতে পাচ্ছেন দেখ করে কেমন দুইটা হচ্ছে নলা মাছ। রান্নার জন্য কিছু টমেটো লাগবে, দেখি বেশি পাকা তো পাই কিনা। পাকছে, টমেটো পাকছে এখন। ডেকুস তো বারবার ডেকুট। নষ্ট হয়ে গেছে, কেমন নষ্ট হয়ে গেছে। সমস্যা নাই, এই থেকে করে নিয়ে নি। এগুলো নষ্ট হয়ে গেল কিনা, নষ্ট হয়নি। থাক, এটা থাকুক। গুপ্তধন, আরো দেখবেন গুপ্তধন। এটাতে খুব সুন্দর কালার আসছে। ধরে নিয়ে খুললেই গেছে আগেই। এটার মধ্যে আছে কিন্তু, এদিকে আরো আছে, এদিকে দেখি দেখি। এটা নষ্টটা পাকে নাই, খুললেই গেল, টাচ করার সাথে খুলে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা দেখছি অনেক বড় পাকছে। এটা আমি কাঁচা খামো, ক্ষুধা লাগছে অনেক। দেখছেন আর আছে, বড় বড় নাই। এদিকে থাকার কথা, কাঁচা। এই যে ওহো, এই তো পাকা, কিন্তু খাইলেছে কেটা জানি, ইন্দ্র খাইছে। এটা বাদ, এটা নিব, এটা নিয়ে নেওয়া লাগবে না। ওটা খাইলেছে খেতে জানি। টমেটো তো অনেকগুলোই পারছি, আমি বড়টা খাবো নাকি এগুলো একটা খাবো? এটা খাইতে কেমন লাগে, টেস্ট কেমন লাগে কাঁচা খাইতে? এগুলোতে কোনো কীটনাশক বা কিছু নাই, সো এগুলো এমনিতে খাওয়া যায়। বিসমিল্লাহ। এটা মজা আছে, খাওয়া যায়। টক বেগুন না, টমেটোই। অনেক ক্ষুধা লাগছিল, পরে নজনে বললাম যে মানে ভাত হইতে দেরি লাগবে, মানে আমরা মাছ ধরছি না, মাছ ধরতে সময় হচ্ছে অনেক বেশি। নজন হচ্ছে ভাতের চালের মধ্যে মানে ভাত উঠে সেটার মধ্যে হচ্ছে নারকেল আর খেজুরের গুড় দিয়া একটু মানে সিন্নি বানিয়ে দিচ্ছে আর কি। টুটোতে টুটে ছাড়া আস্তে আস্তে দেখছেন। আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণ নারকেল দাও, অনেক নারকেল দিচ্ছে, হয়ে গেছে, উড়ে এলো। আর মাছ দিয়ে যেহেতু মানে এটা হচ্ছে কুমড়ো বড়ির ঝোল টাইপ হবে আর কি, তো এই জন্য একটা ইয়ে দিতে ভালো হবে, সবজি দিলে, বিশেষ করে ফুলকপি দিতে পারলে ভালো হবে। দেখি ফুলকপি বড় হয়েছে কিনা, একটা ফুলকপি দিতে পারলে হবে। ছোটো হলো দিয়ে দেবো ভাই, কারণ এমনিতে এগুলো নাকি জাত। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আরো বেশি বড় তো, বড় আছে, এই যে একটা এটা বড় বেশি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বাঙ্গি লইতে হবে। দেখো দেখো এই যে ওদিকে ভালো, ওদিকে ভালো। চলো আসো, একেবারে কোনো প্রবলেম ছাড়া, দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন, আলহামদুলিল্লাহ। চলো বাবা, গাছের পাতা ছিটতে হয় না, গাছের পাতা ছিললে আল্লাহ গুনা দেবো। আসো, না নিতে কখনো নিবা না, নিবা আর বলো। চলো, তাহলে গাছে পানি দিলেই গাছে বড়
বড় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দেখেন ফুলকপি, তাজা তাজা ফুলকপি। তো আর দেখছে যায় হাত দিয়েছে তো যেত তো জল জল রান্না হলে অনেক স্বাস্থ্যকর হবে ইনশাআল্লাহ। দেখ কত সুন্দর। অন্যরকম লাগে, ঠিক না? বুঝলেন, এই ফুলকপিগুলো বাজারের মতো না, না বাজারগুলো অন্যরকম হয়, বড় রকম। হয়তো বা সার টার দেই না, এই জন্য এরকম হতে পারে, স্বাস্থ্য কম। তাদের তবে টমেটো নিজেদের গাছের, মাছও নিজেদের চাষ করা, সব তো আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। তো কিন্তু এটা বাইরের তন না, হ্যাঁ, কেনা না বা সার ওষুধ দেওয়া না। তারপর তাজা মাছ, তাজা সবজি, সবই তো আজকে। খালি ডালটা বাদে, যে ডাল দিয়ে আমরা কোনো বানাইছি, সেই ডালটা বাদে, সেটা হচ্ছে যে ই ডাল, কি দিন ডাল জানেন? মাসকলাই ডাল। ওই ডাল ছাড়া কিন্তু সবই আজকে আমাদের আল্লাহর মধ্যে ঘরে রান্না হবে ইনশাআল্লাহ, হ্যাঁ, সব। আলহামদুলিল্লাহ। দেখেন ভাই, এটা আসলে আমি খাইছি একটু আগে ভাই, এটা মানে বুঝতেই পারতেছি না যেটা আসলে মানে, দেখেন এটার মধ্যে দুধ দেওয়াও নাই, নারকেল দেওয়া, তারপর হচ্ছে গুড় দেওয়া, আর তো সে ভাত। হ্যাঁ, এটা এত মজা লাগতেছে, বোঝা যাচ্ছে পোলার চাল নাকি এটা বোঝা যাচ্ছে না, দুধ যে নাই সেটাও বোঝা যাচ্ছে না, মানে এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাছটা একটু বেঁধে নিচ্ছি, হ্যাঁ, যাতে হচ্ছে, হ্যাঁ, আমার সত্যি কথা ভাই, কোনো তরকারির মধ্যে মাছ দিলে মাছটা বাইকে নিচ্ছি মনে চায়, হ্যাঁ, না দিলে হয়। আর ডিম ছিল, এই মাছের ডিম হয়েছিল, ডিমটা আপনার জন্য লালন পুজো মাছ, হ্যাঁ, লাল মাছটাও এই লালন পুজো মাছ। আমি খাবো না, ওইটা খাবো, ওই যে আমাদের কুমড়ো বড়ি একদম, তো ওই যে এটা নিয়ে আসবো নাকি? এই যে আলহামদুলিল্লাহ যাই হয়েছে ভাই, এখন আমরা মানে শুকনো হয়েছে, হ্যাঁ, ডিজাইনটা একটু খারাপ হয়েছে আর কি, হ্যাঁ, পুরো কট করে শুকনো। তো এটা নাকি আগে টাইলে নিতে হয়, টাইলে নিয়ে তারপর আমরা রান্না করবো ইনশাআল্লাহ। এই কটা নিয়ে নিছি, তো এটা আগে হচ্ছে নাকি টালতে হয়, তো আগে একটু টাইলে নিব চুলার উপরে, তারপরে হচ্ছে দিব। হ্যাঁ, কত বড় বড় বানাইছিলাম ভাই, সেগুলো দেখেন কত ছোট্ট আর একবার হালকা হয়ে গেছে, মানে ফোমের মতো মনে হইতেছে আমার কাছে, কোনো ওজনই নেই। আচ্ছা, এই যে টাইলে নিতে হবে, দেখলাম সবাই ইউটিউবে দেখলাম যে সবাই টাইলে নেয়, এর কারণটা কি? টাইলে নেওয়ার কারণটা কি আসলে কমেন্ট করে জানাবেন। আমরা প্রথমবার রান্না করতেছি তো জানি না, এই জন্য বললাম। এটা কি গ্রান কাঁচা গ্রান চলে যাবে এরকম কিছু? আমার বাবা কতক্ষণ লাগবে? কতক্ষণ বসে থাকবে? আর 10 মিনিট যাও না, 10 মিনিট আর 1 মিনিট, হ্যাঁ, ওই মিনিট বসায় নিছি। এখন একটু সবজি লাগিয়ে দেবো। কি সুন্দর ভাই, দেখেন দেখতেই ভালো লাগে। আল্লাহ সুবহানাল্লাহ। একটু মরিচ না, মরিচ দেওয়া হবে না, দিবা? হ্যাঁ, 2-3টা দিয়ে দিই। জাল ধরলে মাঝে মাঝে সুন্দর জাল ধরে ভাই, কল্পনার বাইরে। এই যে আমাদের মরিচ গাছ, মরিচ গাছের যেটা আগে জানেন আপনারা যে আমরা সার ওষুধ দিই না, যার জন্য মরিচ গাছগুলো ছোট, সার দিলে অনেক বড় হয়ে যেত, অনেক এত বড় হয়ে যেত, এত বড়, একবার এত বড়। বেশি লাগবে না, একটা নিয়ে নি বড় দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আল্লাহ শুক্রিয়া। ভালো করে কষানো শেষ, সব নরম হয়ে গেছে। দাও জল দিয়ে দাও। রঙিন শাকসবজি আমি আগে মানে অনেক ভিডিওতে শুনতাম, বল রঙিন শাকসবজি অনেক ভালো, এটা খাওয়া অনেক স্বাস্থ্যকর, কিন্তু কোনো সময় খাইতে পারতাম না ভাই সবজি। আমি শুধুমাত্র চিংড়ি মাছ বোনা খাইতাম, ছোটো ছোটো চিংড়ি মাছ, আর হচ্ছে ইলিশ মাছ, এই সব খাইতাম। এমনিতে এইসব সবজি টবজিগুলো খাইতাম না। তো আল্লাহ এখন এমন খাওয়ায় নিজের, তাও আবার নিজের চাষ করা সবজি। আল্লাহ
আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ কখন কি করবে, কখন কার কি হবে, এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এটা জানার চেষ্টা করে কোনো লাভ নাই, কারণ আল্লাহ ছাড়া কেউ জানবেও না। কখন যে আপনার জন্য আল্লাহ রহমত করে দিবে, কীভাবে যে আপনার সাথে কী ঘটে যাবে, আপনি মনে করতে পারেন আমি অনেক বড় বিপদে আছি, এখন বোধহয় আমি আর বাঁচবো না বা আমি শেষ হয়ে যাব। কিন্তু আল্লাহ আপনার ওই দুঃসময় এমনভাবে সাহায্য করবে, আপনি তখন মানে কী বলবো, আল্লাহ এটা কোরআনের ঘোষণা, যে তখন সবাই মানে অবাক হয়ে যায়। কিন্তু আছে একটা কিন্তু হচ্ছে, এরপরে আবার যখন তার মানে বিপদ কেটে যায়, তখন আবার আল্লাহ কোরআনে বলছেন যে মানুষ তখন বলে যে আমার সাথে তো এমনই হওয়ার কথা ছিল। হ্যাঁ, ওটা যে আল্লাহ করছে সেটা সে ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ। বা শুকরিয়া আদায় করে না, ভুলে যায় না, ইচ্ছা করেই করে না আসলে মানুষ। এর ফুটতেছে মানে ব্লক এসে গেছে, এখন হচ্ছে মাছটা দিয়ে দিব আস্তে আস্তে, শিখবে না আসলে ভাই। কোনো বিপদ একবার পড়লে মানুষ ওইটা মনে করে বারবার এগোনো। নুরজান মনে একবার ফুটে উঠছিল, এখন নুরজান দেওয়ার আগে 10 বার চিন্তা করে দেয়। কাঁচামরিচ দিয়ে দাও, কাঁচামরিচ দিয়ে দাও। আলহামদুলিল্লাহ। মাছগুলো উল্টে দাও, মাছের শাকটা ছড়াই গেলেই হচ্ছে কুমড়ো বইটা দিয়ে দেবে। আস্তে আস্তে উল্টে দাও। আলহামদুলিল্লাহ। দাও কুমড়ো বইটা দিয়ে দাও, কুমড়ো বইটা দিয়ে দাও। জি বাবা। ময়না ভাত না খেয়ে অজ্ঞান হয়ে গেছে। আপনার এসে বলতে বাবা ময়না ভাত না খেয়ে অজ্ঞান হয়ে গেছে। সত্যি দেরি হয়ে গেছে আজকে একটু, কারণ ওই যে মাছ ধরতে গিয়া। হ্যাঁ, ডুবাই দাও, ডুবাই দাও। হয়ে গেছে বাবা, যাও বাবা। যে ময়নাকে বলো কি হয়ে গেছে, তুমি রেডি হও, যাও। দেওয়ার পরে একবার পারফেক্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খাইতে বসছি সবাই। দাও তরকারি দাও, তরকারিটা দেখেন একবার, দেখছেন কেমন হচ্ছে জানাবেন। তেলটা কম দিছে, লাল লাল কম দেখা যাবে। আমার একটা মাছ দাও, আর ইয়ে দাও, কুমড়ো বড়ি দাও, সবজি দাও। প্রথমবার খাবো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, ফুলকপি দাও, আমার ফুলকপি হয়েছে তো। নুরজান এটা লাগবো না, বোম্বে মরিচ, ভালো বোম্বে মরিচ লইমু। আমাদের কাছে বোম্বে মরিচ হয়েছে, তো নিয়ে আসি যা। এই দেখেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলুন সবাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবচেয়ে বড় কোনটা, এটা বোধহয় এইটা নাকি, এখন অত পোক্ত হয় নাই, এটা নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ। আব্বা এদিকে আসো। না না মরিচ লাগবে না আব্বা, মরিচ আনছি আমি, এদিকে আসো। তোমাকে কামড় দিবে। এই ইব্রাহিম এদিকে আসো। আচ্ছা তাহলে আসা লাগবে না, যাও। তোমার ডিম খেয়ে ফেলি। ডিম খেয়ে ফেল, ভাতও দিবি না ওরে। বাবা গরম, ভাতও গরম, দেখছো দেখছো পড়ে গেছে, ভাগ্য বল গাছের উপর পড়ছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ, খাই দেখি। আলহামদুলিল্লাহ। নুরজান এই পাশে একটু জল দাও, জলটা পাইতেছি না। আলহামদুলিল্লাহ। নুরজান নাও না কেন নিছো? জলটা দিয়েছি, এখন দেখতে কত সুন্দর লাগছে, দেখছেন? ওকে, এখন হচ্ছে আসল জিনিস, কুমড়া বড়ি। এই দেখেন কুমড়ো বড়ি একবার সফট হয়ে গেছে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। গরম এই যে কুমড়ো বড়ি, মজাই তো।
কিন্তু অন্যরকম স্বাদ, কারণ স্বাদটা টের মানে এই স্বাদ পাইনি মুখে আর কোনো সময়, ও পাশে অন্যরকম ঠিক না? মানে কেমন অচেনা অচেনা লাগতেছে, হ্যাঁ ঠিক না? আলহামদুলিল্লাহ। তুই তুই আমটা খাও কেন তো খালি খালি খাই দেখি। ভাগ করে বন্ধু আমরা ওরা বন্ধু ভাগ করো। পুরো স্বাদটাই অচেনা ভাই, আমরা এরকম জিনিস আগে খাই নাই, প্রথমবার তো এই জন্য এমন লাগতেছে। আইরা নুন একটু বোম মেমোরিজ সেটা নেই, বাবারে বাবা ডাল কেমন জল দেখি নেই, খাই বলি আগে। তুমি যাও কিলা তুই আমার জাল আছে কিন্তু অল্প নুজান খাইতে পারবো, বন্ধু না আমরা না অতিরিক্ত না একবারে, ছোট তো ও আমার কেন মাত্র 8 হইতেছে আর কি। নুন খাও ওকে বন্ধু আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে। আনাম দিয়ে খুব ভালো হয়েছে তাজা মাছ, তাজা মাছ সাবানের স্বাদটা বন্ধু আলহামদুলিল্লাহ। বাবা খায় আমরা কাটি আল্লাহ, মনে একটা আফসোস যে শীতকালটা শেষ হয়ে যাচ্ছে, এখন আর ঠান্ডা নাই। আফসোস এই জন্য, আমার শীতকাল অনেক বেশি পছন্দ, বিশেষ করে বর্ষাকালটা আমার একদম ভালো লাগে না। কারণ বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়, গ্রামের রাস্তা কাদা হয়ে যায়, হাঁটা চলা করা যায় না, বাজার যাইতে গেলে মানে জামা কাপড় বাজারে যাইতে যাইতে অনেক মানে সময় লাগে, কাদার মধ্যে হাঁটতে হয়, একটু মানে পা পিছলে গেলে পুরো সব শেষ। এই কয়েকটা বিষয় নিয়ে মানে আমার গ্রাম ভালো লাগে, কিন্তু বর্ষাকালটা গ্রামে ভালো লাগে না। অনেকে তো বর্ষা অনেক পছন্দ করেন, বলে যে ভাই বারান্দায় দাঁড়াইয়া বর্ষা হইতেছে, বাইরে বৃষ্টি পড়তেছে, কফি খাইতেছি, অনেক ভালো লাগে এই ফিলটা, কিন্তু এই ফিল আমার তো ভালো লাগার কোনো অপশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গ্রামে আসলে এটা একটু অসুবিধার বিষয়। হ্যাঁ, রাস্তা পাকা হইলে এই প্রবলেমটা আর হইতো না, তাইলে বৃষ্টি হইলে আমারও ভালো লাগতো। এখন তো চলাচলের রাস্তা তো লাগিয়ে দেয় না। আল্লাহু আকবার। কার কার বাড়ি গ্রামে, কে কে আমার মতো এই এই ভোগে ভুগতেছেন, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আবার দেখাবো ইনশাআল্লাহ।